মটর ঘুগনি দেখলেই কিন্তু বেশ কিন্তু আমার স্কুলের কথাটা মনে পড়ে। মানে স্কুলে এরকম ঘুগনি বিক্রি হতো, তখন কিন্তু খুব আমরা সবাই মিলে খুব আনন্দ করে খেতাম, তাই না? মানে ছোটবেলার কথা মনে পড়ে যায় ঘুগনি দেখলে। তো আজকে আমি করবো আরকি ঘুগনি। আর আমি ঘুগনিটা মুড়ি দিয়ে খেতেই পছন্দ করি। আর বাকি সবাই চিড়ে ভাজা, রুটি দিয়ে খাবে। তো আমি খুব সিম্পল ভাবেই ঘুগনিটা করি। মানে সকালবেলা তো খুব তাড়াতাড়ি আর করা যায় না, মানে অনেক কিছু দিয়ে। তো আমি পিঁয়াজ, আদা, রসুনটা কিন্তু একসাথেই পেস্ট করে নিই। নিয়ে জিরে ফোড়ন দিয়ে মসলাটা কষিয়ে আরকি মটরটা দিয়ে সিটি মেরে নিই। মানে সিম্পল ওয়েতে যতটা আরকি তাড়াতাড়ি করা যায়। কেন সবসময় হয়ে ওঠে না। তাই জন্যে আমি এই নুন একটু দিয়ে দিলাম। নুন, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো। আর আমরা একটা মসলা ইউজ করি। চাইলে তোমরাও সেটা ইউজ করতে পারো। এভারেস্টের একটা মসলা হয় চানা মসলা, ওটা কিন্তু বেশ স্বাদটা কিন্তু আরো অনেক বাড়িয়ে দেয়। মানে ঘুগনির ক্ষেত্রে ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। তোমরা কখনো দিয়ে দেখো, মানে ওটা চানা মসলারই মসলা। কিন্তু আমি সেটা যেহেতু চানা মসলা সবসময় সেটা করা হয়ে ওঠে না, সেইজন্য আমি কিন্তু ওটা ঘুগনিতে দিয়ে থাকি। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি এখনই এই মসলাটা দেবো। এই মসলাটা দিলে কিন্তু খুব ভাল লাগে। আমি এই মসলাটার কথা বলছিলাম। এভারেস্টের এই মসলাটা কিন্তু দিলে খুব বাড়িয়ে দেয় রান্না। তো আমি সবসময় এটা প্রায় ইউজ করি। তাই তোমাদের দেখালাম, চাইলে তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো। তো চলো রান্নাটা আমার করে নেওয়া যাক। আর তারপরে আমি তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু আমি ঘুগনিটা মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ঘুগনি মটরটা এখানে হচ্ছে। আর এখন আমি যাবো একটু কাশতে। এইটা হলো আমাদের বাগান। মানে আমার বাড়ির পেছনের দিকটা এরকম একটা ছোট্ট বাগান আছে। প্রত্যেক বছর শীতকালে এখানে কিন্তু অনেক ফুল গাছ লাগানো থাকে। মানে বিভিন্ন রকমের গাঁদা, চন্দ্রমল্লিকা সব কিছু। আর সবথেকে এই যে গাছটা লেবু গাছ, এটা কিন্তু আমাদের ১২ মাস হয়। মানে কখনো কম বেশি, কিন্তু একেকটা সিজনে এত বেশি হয়, তখন মানে দেখলে পুরো লোভ লাগে। মানে গাছটা জাস্ট ভর্তি হয়ে যায়। এইসব জায়গাগুলোতে খুব গাছ থাকতো আগে, খারাপও লাগে দেখলে এই বছর করতে পারিনি। তো যাই হোক, তোমাদের আমার পেছনের জায়গাটা দেখালাম যে আমাদের এখানকার ছোট্ট বাগানটা, যদিও এখন বাগানের কোনো রকম গাছ নেই। তো এদিকেই আমাদের কলপাড়ে আমরা কাচি। এই যে এটা হচ্ছে আমাদের কলপাড়, এখানে আমরা বাসন মাজি কাচি। এখানে একটু চাদর ভেজানো আছে, সেটা আমি কেচে নেব। নিয়ে তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি। চাদর কেচে চলে এসে এখানে এখন মাম্মামের লেবুর রসটা দেওয়ার টাইম হয়ে গেছে। ওকে একটু লেবুর রস করে দিচ্ছি, কমলা লেবুর রসটা ওকে দিয়ে এসে দুপুরে রান্না মানে এখানে একটু চিকেন বসানোই হয়ে গেছে। এই যে চিকেনটা, চিকেনটা কিন্তু আমি এসেই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে চিকেনটা মোটামুটি হয়ে এসছে। আজকে বিশেষ কিছু রান্না নেই, শুধু চিকেন হলে আমাদের আর বেশি কিছু রান্না লাগে না। মানে এটা দিয়েই হয়ে যায়। তাই এটা একটু মাখা মাখা টাইপের করব, মানে খুব বেশি ঝোল দেব না, যাতে একটু গা মাখা টাইপেরই হয়ে যাবে। আসলে দেখবে যে মানে বেশি কিছু হলে না, আগে আমরা অনেক বাড়িতে অনেক কিছু দিয়েই খেতাম। কিন্তু এখন হয়ে গেছে কি, একবার বেশি দুটো কিছু থাকলে সেটা কিন্তু খেতে ইচ্ছে করে না। তো চলো আমি রান্নাটা করতে থাকি, দেখা হচ্ছে পরে। হ্যালো এভরিওয়ান। তো হুম, সকাল থেকে আর কি সেরকম কিছু আজকে কিছু শ্যুট করিনি, কেন আমার রাত্রিবেলায় কিছু করার আছে, সেই জন্য আমি সকাল থেকে কিছু করিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি শুয়েছিলাম, মানে একটুখানি ভিডিও আপলোড করে তারপর একটু শুয়েছিলাম। দিয়ে ঠান্ডায় কি শুলে আর উঠতে ইচ্ছা করে না, সেই জন্য খুব বেশি শুই না আমি। আর এখন ইনি আমাকে দেখে মজা পড়বে, সচরাচর মজা পড়তে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো ঠান্ডায় কেমন সবাই এত জানিও, আমাদের এখানে সাংঘাতিক ঠান্ডা, মানে খুবই ঠান্ডা বলা যাবে না, মানে আমরা জাস্ট জমে যাওয়ার মতো অবস্থা, এতটাই ঠান্ডা। এই হচ্ছে ব্যাপার। এই যে মজা করে নিয়েছি আমরা। দিয়ে এখন যাব চা করতে। চা করে তারপরে তারপরে আর কি ওই যেটা আমি বলছিলাম, একটুখানি একটা রেসিপি শেয়ার করার আছে তোমাদের সাথে। মানে আর আসলে আমার না, আমি ডেসক্রিপশনে দেখবে, চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়াই আছে, মানে আমার রান্না জিনিসটা ভীষণ করতে ভালো লাগে।
মানে ভীষণ আমি এনজয় করি। দেন এক এক দিন এক এক রকম করা। তো আগে তো শেয়ার করার কাউকে ছিল না। এখন যেহেতু তোমরা হয়েছো, এজন্য আমি করি। আমার ভাল লাগে। তো আর শীতকালটাই খাওয়া যায়, তাই না? মানে গরমকালে দেখবে যে কি এত গরমের মধ্যে ভাল লাগে না। শীতকালটাই বেশি ভালো লাগে। তো যার জন্য আমি করব। আর তারপর তোমাকে কি করব না করব সেটা আমি রান্নাঘরেই আমি ভিডিও যখন করব তখন বলবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। আমি এখন চা করে তোমাদের সঙ্গে কিন্তু আবার সোজা রান্নাঘরে দেখো রান্নাঘরে এসে গেছি, এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটার জন্য যেটা আমি পেঁয়াজ আর রসুন সেটা কুচিয়ে নেব। আর এই যে এখানে বিস্কুটের গুঁড়ো, এটা কিনে আনিয়েছিলাম। এটা এই যে বেকারিরই মনে হয়, বিস্কুটের গুঁড়োটা আমি ইউজ করব। আর এখানে বাসন ধুয়ে দিয়ে গেছে, সেটা আমি তুলে নিয়ে তারপরে কিন্তু এটা তৈরি করব। তো ততক্ষণ এটা ডিমটা সেদ্ধ হোক, তারপরেটা আমি আসছি। তো পেঁয়াজ নিয়ে চলে এলাম। পেঁয়াজটা আমি এরকম করে মানে কেটে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এটা করব। আর সেরকম কিছু এটাতে ইনগ্রিডিয়েন্টস লাগে না। এটা খুবই ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো আমি তাই জন্য পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। নিয়ে তারপর ওই ডিম সেদ্ধর মধ্যে কিন্তু এটা করব। এবার ডিম সেদ্ধটা কীভাবে করতে হবে সেটা একটু দেখে নিও। তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো রান্নাটা আমি কীভাবে করি। ডিম সেদ্ধটা হয়ে গেছে, এবার কিন্তু আমি ডিমটা ছাড়াতে চলে এসেছিলাম। ডিমটা থেকে ছাড়িয়ে নিয়ে আর একটুখানি ডিমগুলো কিন্তু এখানে হার্ড বয়েল করলেই ভালো। মানে যতটা শক্ত হবে ডিমগুলো, যেটাতে আমরা আদা বা রসুন কুচো করি বা ঘষি, যেটাকে বলে ঘষুনি, ওতে করলে কিন্তু খুব তাড়াতাড়ি সুবিধা হয়। তো দেখো আমার ডিমগুলো কিন্তু অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে। আমি 7টা মতো ডিম নিয়েছিলাম, তাতে আমার 13টা-14টা মতো হয়েছিল। তো এই যে ডিমগুলো এবার আমি দেখো যেভাবে বলছিলাম এইভাবে কিন্তু ঘষে নিতে হবে। এবার তাতে কী হয়, ডিমগুলো যত শক্ত হবে তত কিন্তু তোমাদের ঘষতেও সুবিধা হবে। আমার ডিমটা আরেকটু মানে সেদ্ধ করলে ভালো হতো। তো ঠিক আছে, যেটা হচ্ছে এইভাবেই করে নিয়েছি। এই যে লাস্টমেশ কিন্তু আমার ডিমটা অনেকগুলোই কোচানো হয়ে গেছে তাড়াতাড়ি করে। 7খানা ডিম করে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। এখানে পুরোটাই আমার গুঁড়ে নিয়েছি। এখানে এবার আমি দেবো নুন। নুন দিয়ে দেবো, একটু দিতে হবে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা কী আছে, তো তোমরা নিজেদের স্বাদ মতো দিতে পারো লঙ্কার গুঁড়ো। আর তারপরেই কিন্তু এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ব্যাস এইগুলো দিয়ে জাস্ট মেখে নিয়ে বল করে নিতে হবে। দেখতে থাকো জিনিসটা আমি কীভাবে করি। ডিমগুলো আমার কিন্তু মানে সব কিছু তাহলে মিক্সড হয়ে গেল, মানে যা যা আমাকে দিতে বলেছিলাম। তো দেখলাম যে একটুখানি বেসন দিলে ভালো হয়। মানে এটাতে অ্যাকচুয়ালি আলু সিদ্ধ দিলে খুবই ভালো। কারণ আলু সিদ্ধ দিলে জিনিসটা আঠা আঠা হয়, তো তাড়াতাড়ি করে বল হয়ে যায়। কিন্তু আমি বেসন দিয়েই করলাম, কারণ আমি আলু সেদ্ধটা দিতে ভুলে গেছি। তো এইভাবে এরকম হাত দিয়ে চেপে চেপে একটুখানি বল মতো করে নিলেই কিন্তু জিনিসগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এইভাবে আমি করে নিয়েছিলাম। তোমরা তো এখানে দেখো আমার কিন্তু সব কমপ্লিট। যে কটা বল করেছিলাম মানে আমার 13-14টা মতো হয়েছে। এখানে আমি একটু ডিম গুঁড়ো নিয়েছি। 2-3টে বলের থালা ধরেনি, ওই জন্য রেখেছি। আর ওটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো যেটা সবাই জানে, এই বলে ডিমের গুঁড়োর মধ্যে একটু ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে নিয়ে ভাজতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা ভাজাটা স্টার্ট করে দিই। দেখো কেমন হয় জিনিসটা। আর একটু লাল এই যে অবশেষে হয়ে গেল আমার ফাইনালি ডিমের পকোড়া। ডিমের পকোড়া রেডি। এবার আমি এটা সার্ভ করবো। দেখি কার কি ওপিনিয়ন। সবাই আগে যারা খেয়েছে তারা বলেছে ভালোই,
এটা আমি আমার মামনিকে মানে শাশুড়ি মাকে দেবো। তো দেখি ওরা কি বলে। ওমা কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো। কেমন হয়েছে? মামিনিকে জিজ্ঞাসা করো কেমন হয়েছে। ভালো হয়েছে। ও তুমি কি খাচ্ছ? একটু টাটা করে দাও, একটু বাই বাই করে দাও। টাটা বলো, সিউ সিউ।